আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনার ব্যাপারে এই আয়াতের তাফসীরের মধ্যে তুলে ধরা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনি একদিন মসজিদে প্রবেশ করার আগে উনি নবীজির 5টা সুন্নত আদায় করলেন। মসজিদে প্রবেশ করার আগে 1 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম, 2 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার ডাইন পাও, 4 নাম্বার আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, 5 নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা। নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, উনি ইতিকাফের নিয়ত করলেন, 5টা সুন্নত আদায় করলেন। তো 5টা সুন্নত আদায় করতে গিয়া উনি মসজিদে প্রবেশ করতে গিয়া 30 সেকেন্ড 50 সেকেন্ড লেট করলেন। কিছু সাহাবায়ে কেরাম মসজিদের গেটে দাঁড়ানো ছিল, তারা দেখতে পাইলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করার সময় উনি 5টা সুন্নত আদায় করে মসজিদে ঢুকতেছেন। আল্লাহওয়ালাদের চালচলনে বোঝা যায়, তাদের কথাবার্তা বোঝা যায়, তাদের লেনদেন, তাদের আদান প্রদান দেখলে বোঝা যায় লোকটার ভিতরে তাকওয়া আছে, লোকটার ভিতরে পরহেজগারি আছে। তার কথাবার্তা শুনলে বোঝা যায় লোকটার ভিতরে আল্লাহর প্রেম আছে। ঠিক কিনা জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করার সময় 5টা সুন্নত আদায় করলেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন, আর উনি মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম মসজিদের বাহির থেকে তাকায় রইলেন, একজন আরেকজনের কানে কানে বলতেছেন, নবীর এই সাহাবীটা অত্যন্ত বড় পরহেজগার, নবীর এই সাহাবীটা বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চালচলনে মানুষ আমাদেরকে আল্লাহওয়ালা বলে না, বুজুর্গ বলে না। কেননা আমার মধ্যে তাকওয়া নাই, আমার ইমানের মধ্যে ঘাটতি আছে, আমলে ঘাটতি আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ আদায় করার নিয়তে নামাজে দাঁড়ায়া গেলেন। এই নামাজকে দুখুলুল মসজিদ বলা হয়, আল্লাহর ঘরের সম্মানার্থে 2 রাকাত নামাজ। এই নামাজে উনি দাঁড়ায়া গেলেন। হে যুবক, ভালো করে মনে রাখবি, ওই যে নফল নামাজের দ্বারা আল্লাহকে পাওয়া যায়, ফরজ নামাজ দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, আর নফল দ্বারা আল্লাহকে পাওয়া যায়। ফরজ নামাজগুলা হইল 8 ঘন্টা ডিউটির মতো, আর নফল নামাজগুলা হইল ওভার টাইমের মতো। যার ওভার টাইম যত বেশি হবে তার মর্যাদা তত বেশি হবে। কথা বলেন না কিছু? ম্যানেজারের নজরে, এমডি জিএম এর নজরে তখনই আপনি তার নজরে চলে আসবেন যখন আপনি ওভার টাইম একটু বেশি করবেন, ওভার টাইম করবেন, আর বলবেন স্যার আমাকে টাকা দিতে হবে না, এটা আমি আল্লাহর জন্য আপনাকে কাজটা করে দিলাম। এটাকে বলা হয় নফল, এটাকে বলা হয় ওভার টাইম। যার ওভার টাইম যত বেশি হবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। নফলগুলা হলো ওভার টাইম। ইশরাক এটা ওভার টাইম, চাষ এটা ওভার টাইম, আওয়াবিন এটা ওভার টাইম, তাহাজ্জুদ এটা ওভার টাইম। এই নামাজগুলা যারা আদায় করে তারা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, এই নামাজগুলা যারা আদায় করে তারা আল্লাহর কাছের বান্দা হয়ে যায়। সলাতুল শুকুর, শুকরিয়ার নামাজ, আপনার সাজদাতুল শুকুর, শুকরিয়ার সাজদা, এই গুলা যারা আদায় করে তারা আল্লাহর করিব হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনি মসজিদের ভিতরে প্রবেশ কইরা 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজ পড়তেছেন, লম্বা লম্বা তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমাদের মতো না। ইল্লা আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইল্লা শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করে দিলাম। এই নামাজ সাহাবায়ে কেরাম পড়তেন না, এই ধরনের নামাজ সাহাবায়ে কেরাম পড়তেন না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে সালাম নামাজে দাঁড়াইলেন, লম্বা সময় তেলাওয়াত করলেন। আল্লাহর রাসূল বলেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হইল আমার চোখের শীতল, নামাজ পড়লে আমার কলিজাটা ঠান্ডা হয়। আল্লাহর নবী বলেন, নামাজটা না পড়লে আমার কলবটা গরম হয়ে যা, আমার অন্তরটা জ্বালা যন্ত্রণা বাইরা যা। তো আব্দুল্লাহ ইবনে সালাম নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম মসজিদের গেইটের সামনে দাঁড়ায়া দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রুকুতে গেলেন, লম্বা রুকু দিলেন, সেজদায় গেলেন, লম্বা সেজদা দিলেন, লম্বা সেজদা দিলেন। এ যুবক, নফল নামাজে তুমি লম্বা লম্বা সেজদা দিবা। এ যুবক, এ বুড়া বাবা, নফল নামাজে আপনি লম্বা লম্বা রুকু দিবেন, লম্বা লম্বা তেলাওয়াত করবেন। ফরজ নামাজে নয়, কেননা ফরজ নামাজে আপনার পিছনে অনেক মুসল্লি আছে, এদের ডায়াবেটিস থাকতে পারে, এদের প্যারালাইসিস কত রোগী আছে। কিন্তু নফল নামাজে আপনি লম্বা রুকু দিবেন, নফল নামাজে আপনি লম্বা সেজদা দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম সেজদায় পড়ে রইলেন, সেজদা থেকে উঠে না, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া আবার সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেননা আল্লাহর রাসূল বলেন, সেজদার দোয়া কবুল, সেজদার দোয়া ফেরত দেওয়া হয় না। সেজদার দোয়া আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে মঞ্জুর। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সেজদায় পইরা এমন জোরে কাঁদতে আছেন, সেজদায় পইরা চোখের পানিগুলো জর্জর করে সারতে আছেন। কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সেজদায় পইরা আল্লাহর কাছে রুনাজারি আর কান্নাকাটি করে। অনেকক্ষণ পরে উনি সেজদা থেকে মাথা তুললেন। সাহাবায়ে কেরাম মসজিদের গেট থেকে দাঁড়ায়া তাকায়া রইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে মসজিদের গেট থেকে দাঁড়ায়া তাকায়া রইছে। তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সেজদা থেকে মাথা তুললেন, আর চোখের পানিগুলা টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়তে আছেন। সাহাবায়ে কেরাম দেখলেন আব্দুল্লাহ ইবনে সালাম 5টা সুন্নতের সাথে মসজিদ থেকে বাহির হইলেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পাও দিয়ে বাহির হইলেন, ডান পায়ের জুতা আগে পরলেন। এইভাবে সুন্নত তরিকা উনি মসজিদ থেকে বাহির হইলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, আনতা আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি কি আব্দুল্লাহ ইবনে সালাম? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নাম, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে সালাম। এমনি সাহাবায়ে কেরাম তখন বলা বলি শুরু করলেন, আপনি মসজিদের ভিতরে লম্বা নামাজ পড়ছেন, লম্বা রুকু দিছেন, লম্বা সেজদা দিছেন, এই জন্যে আমাদের মধ্যে একটা মুজাকারা হয়েছে। বলে কি মুজাকারা? বলে উনি বলছে আমার কানে কানে আপনি নাকি জান্নাতি, উনি বলছে আমার কানে কানে আপনি নাকি জান্নাতি, উনি বলছে উনার কানে আপনি নাকি জান্নাতি, উনি বলছে উনার কানে আপনি নাকি জান্নাতি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে সালাম জিহ্বার মধ্যে কামড় দিলেন, জিহ্বার মধ্যে কামড় দিয়া মাথার মধ্যে হাত দিয়া উনি পড়তে লাগলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সামনাসামনি প্রশংসা করলে তার চেহারার মধ্যে যেন ধুলাবালি নিক্ষেপ করলো। তোমরা কি বললা আমার ব্যাপারে? আমি একটা গুনাহগার, আমি একটা নাফরমান, আমি একটা গুনাহগার, আমি একটা নাফরমান। আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই।
এত বড় অন্যায়কারী পৃথিবীতে হতে পারে না। এমনি সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো আপনার অগোচরে এই কথাগুলা বলেছি, আপনি সত্যি করে বলেন তো আপনার জীবনে কোনো আশ্চর্য ঘটনা নবীর জমানায় ঘটছে কিনা আপনি বলেন। সংক্ষিপ্ত করে বলে দেই, আমার প্রিয় ভাইটা আসছি আপনাদেরকে সার গর্ব কোরআন হাদিস থেকে কথা শোনাবে। আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, তাফসীরের কিতাব থেকে আয়াতের ব্যাখ্যা করলে আপনারাও কথাগুলা পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামকে প্রশ্ন করা হলো, নবীর জীবনে একটা আশ্চর্য ঘটনা আপনি শুনান তো, নবীর জীবনে আপনার ব্যাপারে ঘটে গেছে, আমরা তো এমনিতেই বলি নাই, বলেন তো দেখি আপনার জীবনে কোনো কারগুজারি আছে কিনা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীর জীবনের একটা কারগুজারি আমার ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হইল, আমি একদিন রাতের বেলা আমি ঘুমায়া রইলাম, স্বপ্নে দেখলাম, হঠাৎ করে স্বপ্নে দেখলাম একটা আঙ্গুরের বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো। আঙ্গুরের বাগানে আমাকে নিয়ে বসাইয়া দিল। চতুর্দিকে আঙ্গুরের গাছ, আঙ্গুরের ফল, ফল গাছ, শুধু আঙ্গুর আর আঙ্গুর। আঙ্গুরের বাগানে রেখে দুইজন লোক চলে আসছে। আমি আঙ্গুরের বাগানে যখন বসে রইলাম, আঙ্গুর খাই, হঠাৎ করে তাকায়া দেখলাম আঙ্গুরের বাগানের মাঝখান থেকে একটা বিশাল বড় লাঠি, লাঠিটা বাহির হইয়া ডাইরেক্ট এটা আকাশের মধ্যে গিয়া লেগে গেল। লাঠিটা মাটির নিচ থেকে বাহির হইয়া আকাশে গিয়া লেগে গেল। আল্লাহু আকবার বলবেন না। ওই লাঠির মাথার মধ্যে একটা কড়া ছিল, একটা আংটা ছিল, একটা কড়া ছিল। ওই কড়ার চতুর্দিকে প্রায় ৭৭টা রশি, ৭৭টা রশি নিচের দিকে ঝুলতে আছে। আমাকে বলা হইল এই লাঠির মধ্যে ধরে, লাঠির মধ্যে ধরার জন্য মজবুত কইরা। আমি বললাম এত উঁচা লাঠি আমি উঠতে পারবো না, আবার লাঠি থেকে পড়ে গেলে আমি আর থাকবো না। এমনি তখন দুইটা লোক আমাকে লাঠিটা নিচের দিকে নামাইয়া আমাকে বলা হইল করার মধ্যে ভালো করে ধরো। আমি বললাম এই করার মধ্যে যদি আমি ভালো করে ধরি আর লাঠি যদি উপরে চলে যায়, হঠাৎ করে যদি উল্টায়া পড়ে যায়, আমি শেষ হয়ে যাব, আমি নিহত হব, আমি আহত হব, আমার হাত পাও থেতলে যাবে, ভেঙ্গে যাবে। লোকটা ডাক দিয়া কই মজবুত কইরা ধইর, আমরা তোমার জন্য দোয়া করতেছি, মজবুত কইরা ধইর। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি লাঠির মাথার মধ্যে, করার মধ্যে, আংটার মধ্যে মজবুত কইরা ধরলাম। আর লাঠিটা এমনি তখন উপরের দিকে উঠে গেল প্রায় আকাশ পর্যন্ত। আমি এত উপরে উঠলাম, উঠার পরে চিৎকার শুরু করলাম, ইল্লা লিল্লাহ, ইল্লা লিল্লাহ। আমি যদি পড়ে যাই অবস্থা কি হবে? এমনি তখন নিচ থেকে কে যেন বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, ৭৭টা রশি আছে, ওই রশিগুলার মধ্যে মজবুত করে নিজের আটকায়া ফেলো, রশির মধ্যে নিজেকে পেঁচায়া ফেলো, আটকায়া ফেলো। টেনশন করো না, আল্লাহ তোমাকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে বাঁচায়া রাখবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এমনি তখন রশিগুলার মধ্যে আমি নিজেকে পেঁচায়া ফেললাম, আংটার মধ্যে মজবুত করে ধরলাম। হঠাৎ করে ঘুমটা ভেঙ্গে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ঘুম ভেঙ্গে গেলে কি হবে? আংটাটা আমার হাতের মধ্যে এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। ঘুম ভেঙ্গে গেলে কি হবে? লোহার কড়াটা, আংটাটা আমার হাতের মধ্যে এখনো রয়ে গেছে। আংটাটা নিয়া, কড়াটা নিয়া আমি ডাইরেক্ট চলে গেলাম রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, উনার দরবারে চলে গেলাম। গিয়া বললাম, ফিদাকা আবি ও উম্মি, আমার মা, আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কি দেখলাম, কি দেখলাম, এমন এমন ঘটনা। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হঠাৎ করে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম রে, আয় আমার কাছে আয়, আমার বুকের সাথে বুক মিশা। সুবহানাল্লাহ বলবেন না। আমার গাড়ের সাথে গাড় মিশা। মারহাবা আব্দুল্লাহ ইবনে সালাম, মারহাবা, ধন্যবাদ, বাহ বাহ আব্দুল্লাহ ইবনে সালাম। হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুন, এই যে আঙ্গুরের বাগানটা দেখেছস, এটা হইল ইসলামের বাগান। আঙ্গুরের বাগানটা হইল ইসলাম। আর যে লাঠিটা দেখছস, লাঠিটা হইল আল্লাহর দ্বীন, লাঠিটা হইল আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না। লাঠিটা হইল আল্লাহর দ্বীন, লাঠিটা হইল আল্লাহর দ্বীন। আর যে
আংটা দেখেছো দুইটা, একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। এই দুইটা আংটা হলো, একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ। তুমি মজবুত করে ধরছো, আর যে ৭৭টা রশি দেখছো এগুলা হইল ইমানের শাখা, এগুলা হইল ইমানের শাখা, ইমানের ৭৭টা শাখা। তুমি কি সূরাতুল বাকারা পড়ো নাই? পড়েছে। ওই আয়াতটি পাও নাই? কোন আয়াত গো? আল্লাহর রাসূল বলেন, যে আয়াতে আল্লাহ বলছেন ইমানের ৭৭টা শাখা যারা মানবে, আল্লাহর ইসলামকে যারা মজবুত করে ধরবে, কোরআন সুন্নাহকে যারা আঁকড়ায়া ধরবে, তাদের অভিভাবক আল্লাহ হয়ে যাবে, তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। তুমি কি আয়াতরা পড়ো নাই? বলে আল্লাহ নবী আপনি শোনায়া দেন। নবীজি তখন এই আয়াতরা পড়ে শোনায়া দিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা শয়তানকে অভিভাবক বানাইবা, তোমাদের জন্য আল্লাহ বলেন তোমাদেরকে নূরের রাস্তা থেকে অন্ধকারে আল্লাহ নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন যুবক, তুমি কাকে অভিভাবক বানাবে? আজকের প্রোগ্রাম থেকে তুমি সিদ্ধান্ত নাও। আল্লাহকে যদি অভিভাবক বানাও আর উনাকে যদি রাহবর বানাও, তোমার কোনো টেনশন নাই। উলামায়ে কেরামকে রাহবর বানাইবা, আল্লাহকে অভিভাবক বানাইবা। আর যদি তুমি শয়তানকে অভিভাবক বানাও, ইবলিসকে অভিভাবক বানাও আর রাহবর বানাও, ওই যে কাওয়ালি বাওয়ালি জারি সারি গান গাই, এদেরকে যদি তুমি রাহবর বানাও, নাস্তিক মুরতাদদেরকে যদি রাহবর বানাও, ভারতকে যদি রাহবর বানাও, আমেরিকাকে যদি রাহবর বানাও, তো তোমার অবস্থা হবে এরকম যে নূরের রাস্তা থেকে তোমাকে আল্লাহ অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই জন্য যুবক, তুমি হাদি হও। যুবক, তুমি শরীফ উসমান হাদির মতো হও। যুবক, তুমি শাহজালাল হও, শাহপরান হও। আজকের এই প্রোগ্রাম দ্বারা, মাহফিল দ্বারা আমাদেরকে এই মেসেজ দেওয়া হয়েছে, যুবক তুমি তৈরি হও, রেডি হও। যুবক, তুমি বাংলাদেশকে গড়ো। যুবক, তোমার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে আছে। আজকের এই কথাগুলা মহান আল্লাহ আমাকে, মহান আল্লাহ আপনাদেরকে, মহান আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।